তাহলে এই গরমের হাত থেকে বাঁচার উপায় কি? বেশি পরিমাণে জল পান করা। দেখুন, আমাদের শরীরে ৭০ ভাগ জল, ৭০% আমাদের শরীরে জল। এবং অত্যাধিক গরম যখন পড়বে, অত্যাধিক হিট যখন হয়, তখন আমাদের শরীরে জলের অভাব দেখা দেয়। এটা তো ঠিকই। কিন্তু শুধু জল পান করে কি আপনি বাঁচতে পারবেন এই গরমের হাত থেকে? লিকুইড আপনাকে প্রচুর পরিমাণে খেতে হবে। আপনার যদি ২০ কেজি, আপনার যা ওয়েট, ২০ কেজিতে ১ লিটার জল লাগে। সেক্ষেত্রে আপনি ২০ কেজিতে 1.2 লিটার জল করে দেবেন গরমে। সাথে লিকুইড থাকবে বিভিন্ন রকম, যেমন সবজির মধ্যে ঝোল থাকবে। তারপর হচ্ছে আপনি শরবত খাবেন, লেবু, নুন, ডিটক্স ওয়াটার খাবেন, আমলকি ভিজিয়ে রাখবেন, সেটা খাবেন। এইগুলো করেই কি বাঁচা যায় গরমের হাত থেকে? দেখুন, এগুলো তো করতেই হবে। সাথে সাথে সব থেকে বড় জিনিস যেটা, সেটা হচ্ছে আপনার শরীরকে যাতে জল শূন্য না হয়, যাতে হিট স্ট্রোক না হয়, সেটার দিকে নজর রাখতে হবে। আর তার জন্য আমাদের তো সবার প্রিয় একটা জিনিস, যেটা হচ্ছে যোগ। এবং যোগের একটা অংশ হচ্ছে প্রাণায়াম। এই গরমকালে গরমের হাত থেকে বাঁচার জন্য আমি ৪টে প্রাণায়াম আপনাদের আজকে বলবো। যে ৪টে প্রাণায়াম আপনারা যদি নিয়মিত অভ্যেস করতে পারেন, প্রতিনিয়ত, তাহলে আমি 100% শিওর যে আপনি গরমের হাত থেকে রক্ষা পেয়ে যাবেন। গরম আপনাকে কাবু করতে পারবেন না। এমনকি আপনার হিট স্ট্রোক হবে না, এবং আপনার শরীরের মধ্যে গরমকালেও একটা শীতল ভাব অনুভূত হবে। তা সেই ৪টে প্রাণায়াম কি কি? প্রথম প্রাণায়াম আমি যেটা বলবো, সেটা হচ্ছে পার্সলিপ ব্রিদিং। অ্যাকচুয়ালি হোয়াট ইজ পার্সলিপ ব্রিদিং? পার্সলিপ ব্রিদিং কি করে? পার্সলিপ ব্রিদিং আমাদের শরীরের মধ্যে আমরা অক্সিজেন নিই এবং কার্বন ডাইঅক্সাইড ত্যাগ করি। তা কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে এয়ার এক্সচেঞ্জটা যখন আমাদের খুব দ্রুত হয়, তখন কিছু ট্র্যাপড কার্বন ডাইঅক্সাইড শরীরের মধ্যে জমে থাকে, যেটা খুব হার্মফুল। সেইটাকে পুল আউট করে এই পার্সলিপ ব্রিদিং, কার্বন ডাইঅক্সাইডটাকে টেনে বার করে দেয়। তাহলে আপনার শরীরে অক্সিজেনের মাত্রা বৃদ্ধি পায়। দেখুন কি করবেন। পদ্মাসন, সুখাসন, সিদ্ধাসন, বজ্রাসন, যেভাবেই সম্ভব বসবেন সোজা হয়ে। হাত দুটোকে জ্ঞান মুদ্রায় রাখবেন, অথবা হাত দুটোকে প্রাণ মুদ্রায় রাখবেন। জিভটাকে, নাক দিয়ে নিঃশ্বাস নেবেন, এবং মুখ দিয়ে যখন নিঃশ্বাসটা ছাড়বেন, তখন মুখটাকে বাঁকানো, যেমন হচ্ছে আপনি এভাবে ফু দেওয়া। ফু দিয়ে ছেড়ে দেবেন। আস্তে করে ফু দিয়ে ছাড়বেন। যতটা শ্বাস নেবেন, তার থেকে বেশি আপনি ফু দিয়ে ছাড়বেন। এটা হচ্ছে পার্সলিপ ব্রিদিং। ২ নম্বর প্রাণায়াম যেটা করবেন, সেটা হচ্ছে চন্দ্রভেদী প্রাণায়াম। আমি অনেকবার বলেছি, যেমন ধরুন আমি আপনাকে সূর্যভেদী প্রাণায়াম বলি, যখন আপনি খাওয়া দাওয়ার পরে, লাঞ্চ এবং ডিনারের পরে বজ্রাসনে বসে ডান দিক থেকে নিঃশ্বাস নেন এবং বাঁ দিক থেকে ছাড়েন। তার কারণ, খাওয়া দাওয়ার পরে আমাদের শরীরে দরকার হয় অগ্নি, ফায়ার। তো সেই অগ্নিটাকে বাড়ানোর জন্য রাইট নোস্ট্রিল ব্রিদিং। শীতকালে কি করে, গরমকালে আমরা কি করব? গরমের হাত থেকে বাঁচার জন্য আমরা চন্দ্র নাড়ি, যেটা শীতল, সেটাকে অ্যাক্টিভেট করব। তার জন্য বাঁ দিক থেকে নিঃশ্বাস নেব, ডান দিক থেকে ছেড়ে দেবো, বাঁ দিক থেকে নিঃশ্বাস নেব, ডান দিক থেকে ছেড়ে দেবো। এটা চন্দ্রভেদী নাড়ি প্রাণায়াম। এবার অনেকে, আপনি আমাকে প্রশ্ন করতেই পারেন, তাহলে কি আমরা রাইট নোস্ট্রিল ব্রিদিং বা সূর্যভেদী প্রাণায়ামটা খাওয়া দাওয়ার পরে করবো না? ডেফিনেটলি করবেন। ওটা আপনাকে করতেই হবে। চন্দ্রভেদী প্রাণায়াম, বাঁ দিক থেকে শ্বাস নেবো, বাঁ দিক থেকে নিয়ে ডান দিকে ছেড়ে দেবো। বিষ্ণু মুদ্রায় হাতটা রাখবো, জ্ঞান মুদ্রায় হাতটা রাখবো। আমি কি করছি এখানে? আমি বাঁ দিক থেকে নিঃশ্বাস নিচ্ছি এবং ডান দিক থেকে ছেড়ে দিচ্ছি বারবার। কতক্ষণ করবেন? এই ৪টে প্রাণায়াম আপনি ৫, ৫, ৫, ৫ = ২০, মানে ৫ মিনিট করে ২০ মিনিট আপনাকে প্রাণায়ামটা করতে হবে। প্রথমে পারবেন না, শুরু করুন, তারপরে আস্তে আস্তে অবশ্যই পারবেন। চন্দ্রভেদী প্রাণায়ামের পরে ৩ নম্বর যেটা, সেটা হচ্ছে শীতলী প্রাণায়াম।
একটা দারুণ ভীষণ উপকার এই প্রাণায়ামটায়, ভীষণ উপকার। গরমকালে এটা করলে আপনি নিজেই বুঝতে পারবেন যে আপনার শরীরে হিট জেনারেট হচ্ছে না। আপনি নিশ্চিন্তে রোদের মধ্যে বসে কাজ করতে পারবেন যদি আপনি নিয়ম করে শীতলী প্রাণায়ামটা করেন। কি করবেন? জিভটাকে কার্ল করবেন, জাস্ট একটা পাইপের মতো, যাতে সায়েন্সটা বুঝুন। এই যে স্যালাইভা আছে জিভের মধ্যে, জল জল ভাব যে স্যালাইভাটা, সেইটা দিয়ে এই পাইপের মতো করে আপনি শ্বাস নেবেন, মুখ দিয়ে শু করে টানবেন, এবং তারপরে এই থ্রোটটাকে আপনি লক করবেন, জলন্ধর বন্ধ। তারপরে উঠে গিয়ে বাদিক দিয়ে নিঃশ্বাসটা আপনি ছেড়ে দেবেন। এটা কি হচ্ছে, আপনার স্যালাইভাটা যখন আপনি টানছেন, দেখুন আপনি যখন অক্সিজেনটা ইনহেল করছেন থ্রু আপনার জিভ, স্যালাইভাটা যেহেতু জলীয়, তাই অক্সিজেনটা আপনার লাঙে পৌঁছচ্ছে জলীয় বাষ্প নিয়ে, জলীয় বাষ্প অ্যালং উইথ অক্সিজেন। সেটা যখন হার্ট পাচ্ছে, হার্ট সারা শরীরে ছড়িয়ে দিচ্ছে, আপনার শরীরটা শীতল হয়ে যাচ্ছে। আর একবার দেখুন, এই পাইপের মাধ্যমে আপনি শ্বাসটা নিয়ে শ্বাসটা আটকে রাখবেন, জলন্ধর বন্ধ করবেন, থ্রোট লক করবেন, উঠবেন, শ্বাস ছাড়বেন বাদিক থেকে। এইটারই আর একটা, যাদের ঠোঁট এরম ভাবে কার্ল হচ্ছে না, জিভ কার্ল হচ্ছে না, তারা কি করবে? যাদের হচ্ছে তারাও করবে, যাদের হচ্ছে না তারা এটা করবে। নেক্সট যেটা দেখাচ্ছি, শীতকারী প্রাণায়াম। সেম জিনিস, দুটো দাঁতের পাটি এরকম করে রাখবেন, ঠিক তার পেছনে জিভটা রাখবেন। ৩ আর ৪, শীতালী আর শীতকারী একই রকম প্রসেস। এখান দিয়ে শ্বাস নেবেন, আটকে রাখবেন, থ্রোট লক করবেন, বাদিক থেকে ছেড়ে দেবেন। আরেকবার দেখুন। এই ৪টে প্রাণায়াম, এই ৪টে প্রাণায়াম আপনি যদি নিয়ম করে করতে পারেন, তাহলে আপনার গরমকালে আপনি আর কষ্ট পাবেন না। তার সাথে আমি একটা জিনিস বলবো, দুটো ছোট্ট আসন বলবো। এক হচ্ছে ডাউনওয়ার্ড ফেসিং ডগ, আর ডাউনওয়ার্ড ফেসিং ডগ থেকে আপনাকে বালা আসনে যেতে হবে। জাস্ট এদিকেও মন্দির, এদিকেও মন্দির। এই ডাউনওয়ার্ড ফেসিং ডগে আপনি কতক্ষণ থাকবেন? ডাউনওয়ার্ড ফেসিং ডগে আপনার টার্গেট হবে 90 সেকেন্ড, ১.৫ মিনিট মিনিমাম। জাস্ট এইভাবে থাকবেন। ১.৫ মিনিট হয়ে যাওয়ার পর হাঁটু দুটোকে আস্তে করে ভাঁজ করে দেবেন, মাথাটা নিচে রেখে দেবেন, হাত দুটো সামনে, বালা আসন। আমার কথা শুনে শুধু আপনি এইটুকু করে চলুন, দেখুন গরমে কষ্ট পাবেন না। কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করুন, আমি অবশ্যই উত্তর দেবো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন সকলে। আপনাদের জন্য মহাদেবের কাছে অনেক প্রার্থনা। নমস্কার। সবাই ভাবছে সাধু বাবা ওম ওম ত্র্যম্বকম যজামহে সুগন্ধিম পুষ্টিবর্ধনম উর্বারুকমিব বন্ধনা মৃত্যুর্মুক্ষীয়মামৃতা।